এখন শিবিরের সভাপতি যিনি প্রকাশ করেছেন তার পরিচয়, এবং আমি মনে করি তার তখনকার পরিচয়টা গোপন রাখাটা এটা যৌক্তিক ছিল এই কারণে যে সুপ্রিয় দেশের যে দর্শক শ্রোতা, গতকালকে থেকে একটা বিষয় ভাইরাল হিসেবে আমরা দেখতেছি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির আত্মপ্রকাশ। সারা দেশে তোলপাড় শুরু হয়েছে এই বিষয়টা নিয়ে, যে এতদিন পরে কেন আত্মপ্রকাশ করলো। এই বিষয়ে আজকে আমরা কথা বলার জন্য আসছি ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মিসবাউদ্দিন নাইম ভাইয়ের কাছে। আপনার সাদিক কাইমের সাথে কি আপনার পরিচয় আছে? ধন্যবাদ। আজকের এই চ্যানেলের মাধ্যমে আমি দেশবাসীকে, বিশেষ করে 5ই আগস্টের যারা ছাত্র সমাজ এই স্বৈরাচার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আমি সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনি দেখুন, আসলে স্বৈরাচার পতনের ছাত্রদের যে ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই ভূমিকা সাদিক কায়ুম সমন্বয়কদের মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তখনকার যারা সচেতন ছাত্র সমাজ, সচেতন নাগরিক, সবাই সাদিক কায়ুমকে পরিচয় বা ব্যক্তিগতভাবে সে যে ভূমিকা পালন করছে সে সবার কাছে পরিচিত। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় কালকে ছাত্র নেতাদেরকে ডাকছিল। তো ওখানে ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে বিসি তার মতামত প্রকাশ করছে। এর উত্তরে ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইয়ুম বলেছেন যে ছাত্র রাজনীতি বন্ধ করা কোনো প্রাজ্ঞিক বিষয় হবে না। এই ব্যাপারে আপনার মতামত কি? দেখুন, বাংলাদেশের তথা বিশ্বের ছাত্র আন্দোলন, ছাত্র সমাজ, আমি মনে করি ছাত্রদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 52 ভাষা আন্দোলন থেকে ধরে বাংলাদেশ স্বাধীনতার আগে এবং পরে সবকিছুতেই ছাত্রদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো ছাত্র রাজনীতি আমি মনে করি আসলে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়াটাই মূল কথা নয়। এটা এমন, ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া মানে আপনার মাথায় অসুস্থ হয়েছেন, আপনি চিকিৎসা না করে মাথাটা কেটে ফেলা, এটা কিন্তু আসলে সমাধান নয়। আমরা দেখব যে দেশের প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনি যদি ছাত্রদের রাজনীতি না থাকে, আসলে নেতৃত্ব কিভাবে তৈরি হবে? নেতৃত্ব তৈরি হওয়ার জন্য ছাত্র রাজনীতি অবশ্যই হওয়া উচিত। আপনার দলের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদেক কাইয়ুম, তিনি সমন্বয়ক হিসেবে আন্দোলন সফল করছেন। এতদিন পরে কেন সে আত্মপ্রকাশ করলেন? আসলে দেখুন, গত প্রায় 15 থেকে 16 বছর যে স্বৈরাচার ক্ষমতায় ছিল, তারা যখনই যে কোনো আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে দেশে, ন্যায় আন্দোলনকে তারা একটা ভিন্ন খাতে সবসময় প্রবাহিত করার চেষ্টা করেছে। তারা জামাত শিবির, তারা রাজাকার, তারা জঙ্গি, এভাবে বিভিন্নভাবে যখনই আন্দোলন দানা বেঁধে উঠেছে তখনই তাদেরকে বিভিন্ন অজুহাত দিয়ে সেটাকে দমন করার চেষ্টা করা হয়েছে। দেশবাসী সেটা দেখেছে। গত এই পতিত স্বৈরাচারের বিদায়ের পূর্ব মুহূর্তে আমরা দেখেছি দেশব্যাপী যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে, সেখানেও চেষ্টা করা হয়েছে। 11th আওয়ার্ডে এসে বলা হয়েছে যে তারা জঙ্গি হামলা করেছে, দেশবাসীকে পতিত স্বৈরাচার আহ্বান জানিয়েছেন রাস্তায় নেমে আসার জন্য। আসলে সেখানে তখন যেহেতু গত 15 থেকে 16 বছরে সবসময় চেষ্টা করেছে ছাত্র রাজনীতিকে, ছাত্র আন্দোলনকে একটা নেগেটিভ প্রচারণা দেওয়ার জন্য, আমি মনে করি সেটা তার বিশেষ করে এখন শিবিরের সভাপতি যিনি প্রকাশ করেছেন তার পরিচয়, এবং আমি মনে করি তার তখনকার পরিচয়টা গোপন রাখাটা এটা যৌক্তিক ছিল এই কারণে যে দেশের যে আপাময় ছাত্র জনতার, সাধারণ মানুষের যে আন্দোলনটাকে ভিন্ন হাতে প্রবাহিত করার সুযোগ পায়নি। আপনার দলের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কাইয়ুম দীর্ঘ 2 মাস পরে, আন্দোলন সফল হওয়ার 2 মাস পরে এসে আত্মপ্রকাশ করছে, নিজের দলীয় পরিচয় জনগণের সামনে এনেছে। এটা কি ছাত্র শিবিরের অথবা জামাত ইসলামের কি দলীয় কৌশল, নাকি অন্য কিছু? আসলে আপনি দেখুন,
5ই আগস্ট স্বৈরাচারের পতন হয়েছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের আপাময় ছাত্র জনতা, দেশের প্রতিটি মানুষ, কৃষক, শ্রমিক, পেশাজীবী, সব শ্রেণী পেশার মানুষ আন্দোলনে ভূমিকা পালন করেছে। আপনারা খেয়াল করেছেন, গত 16 বছর এই প্রতিটা স্বৈরাচার ক্ষমতায় ছিল। তারা দেশের প্রতিটি আন্দোলনে যে কোনো একটি দলকে বা যে কোনো আন্দোলনকে ট্যাগ লাগিয়ে জামাত শিবির, রাজাকার, জঙ্গি, খুনি এই সমস্ত বলে প্রতিটা আন্দোলনকে ট্যাগ করে দমন করার ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছিল। তো এই বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলনকেও আপনারা দেখেছেন রাজাকারের নাতিপুতি বলে প্রতিটা স্বৈরাচার সেদিন ঘোষণা দিয়েছিল যে তারা রাজাকারের নাতিপুতি। আপনারা দেখেছেন হলে হলে স্লোগান হয়েছে, প্রতিটি হলে হলে ঘোষণা হয়েছে তুমি কারা আমরা কারা, রাজাকার রাজাকার। আসলে আপনি দেখবেন এখানে তারা স্বৈরাচার সেটা পারে নাই অন্যান্য বারের মতো যেভাবে আন্দোলনকে বিভিন্ন অজুহাতে দমন করার চেষ্টা করেছিল, সেটা তখন সফল হলো, আবার কিন্তু সেটা সক্ষম হয়নি। কারণ এটা সবাই তো অনেকই ব্যানারে, বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে সবাই আন্দোলন করেছে। আমি মনে করি যে এই ব্যানারটা ইউজ করাটা একটা যুক্তিযুক্ত ছিল। তো আজকের এই দেশের প্রেক্ষাপটে ইসলামী ছাত্র শিবির যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে আন্দোলনে, সবাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরও সেক্ষেত্রে পিছিয়ে ছিল না। তো ইসলামী ছাত্র শিবির মেধাবীদের সংগঠন। ইসলামী ছাত্র শিবির তার আলাদা কর্মসূচি আছে, সে আলাদা কর্মসূচি বাস্তবায়নে তারা তাদের ঘোষণা দিয়েছে। আমি মনে করি যে আসলে যেহেতু একটি আন্দোলন করে এখন ছাত্র সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এই গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে। এখন যার যার সংগঠনের আলাদা একটা পরিচয়, প্রত্যেকেই তাদের ছাত্র সংগঠনগুলো তাদের কর্মসূচি বিশ্ববিদ্যালয়গুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানে পালন করবে, এটাই স্বাভাবিক। কেউ কেউ বলার চেষ্টা করছে বামধারা রাজনৈতিক দলগুলো সহ বিশেষ করে বিদেশে অবস্থানরত প্রবাসী কিছু সাংবাদিক বলার চেষ্টা করছে যে ছাত্র শিবিরের সভাপতি তার পরিচয় গোপন রেখে যাদের সাথে বেইমানি করেছে। এটা কি আসলে বেইমানি নাকি অন্য কিছু? আসলে আমার এটা বুঝে আসছে না যে তারা বেইমানি বলতে কি বোঝাচ্ছেন। আসলে বেইমানি, ইসলামী ছাত্র শিবিরের ইতিহাসে বেইমানি, জাতির সাথে প্রতারণা, এরকম কোনো ইতিহাস ইসলামী ছাত্র শিবিরের নেই। 1977 সালে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত জাতির গুরুত্বপূর্ণ প্রয়োজনে দেশের ছাত্রদের অধিকার আদায়ে প্রতিষ্ঠা ইসলামী ছাত্র শিবির এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে ক্যাম্পাস চাঁদামুক্ত ক্যাম্পাস, মাদকমুক্ত ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পড়াশোনার সুন্দর পরিবেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা করেছে। আপনি দেখুন ইসলামী ছাত্র শিবির যে বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাভাবিক কাজকর্ম ছিল, সেই ক্যাম্পাসগুলোতে একটি সুন্দর পরিবেশ আছে। সেখানে কোনো ইভটিজিং নেই, কোনো মাদক নেই। সেই বিশ্ববিদ্যালয় হলগুলোতে কোনো বিশৃঙ্খলা ছিল না। তো সেই প্রেক্ষাপট ইসলামী ছাত্র শিবির যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, আসলে এখানে জাতির সাথে প্রতারণা বলতে আমি কি বোঝায় ওনারা, আসলে আমার বুঝে আসে। বিএনপি সহ অনেকগুলো দল বারবার তাদের অবদানের কথা বুক ফুলিয়ে স্বীকার করতেছে এবং তারা অবদানের কথা জাতিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আপনার দলের জামাত শিবিরের অবদান কেমন এ পর্যন্ত আমরা জানলাম না। জামাত শিবিরের অবদান সম্পর্কে একটু বলবেন? আপনি দেখুন, এই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আসলে দেশের সব শ্রেণী পেশার মানুষই কিন্তু দীর্ঘদিন আন্দোলন করে আসছে। বৈষম্য বিরোধী আন্দোলন, আমি মনে করি যে দীর্ঘদিনের যে আন্দোলন চলে আসছিল, দেশের মানুষের মনে যে ক্ষোভ ছিল, পুঞ্জীভূত একটা ক্ষোভ, ঘৃণা, বিদ্বেষ ছিল। এদেশের মানুষের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, আয়নাঘর বানানো হয়েছে, মায়ের বুক খালি করা হয়েছে, অনেক ফ্যামিলিকে পঙ্গুবরণ করতে হয়েছে, অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে, দেশের লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে এই খুনি স্বৈরাচারের অত্যাচার স্টিম রোলারের কারণে। তো আপনি সেই অত্যাচার স্টিম রোলার থেকে মানুষ বেরিয়ে আসছে, এই ক্ষোভটা মানুষ তার একটা ক্ষোভের পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এখানে আসলে এককভাবে আপনি আন্দোলনে
ভূমিকা কোনো দলের আমি মনে করি কোনো সংগঠনের নয়। এই আন্দোলন সফল হয়েছে ছাত্রদের আন্দোলনের মাধ্যমেই। তো এই আন্দোলনে আসলে সবাই, বিশেষ করে ছাত্র সমাজ যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন, পঙ্গুত্ব করেছেন, তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখানে আসলে কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তির ভূমিকা নয়। এখানে সব শ্রেণী পেশার মানুষই ভূমিকা পালন করেছে। ধন্যবাদ মেজবাউদ্দিন নাঈম আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।